বর্তমান জামানাতে যারা ইখতিলাফ পয়দা করে, ফিতনা সৃষ্টি করে, তাদের বাপ দাদা নিজের কিতাবে লিখে রেখেছেন যে রাসূলের জন্মের তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ। বলুন সুবহানাল্লাহ। সে আহলে হাদিস ভাইদের মৌলবীর হোক, দেওবন্দীদের হোক, সকলের আকাবিরিন নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12 রবিউল আউয়াল। এমন কি যে কিছু মুহাদ্দিসিন ইজমা পর্যন্ত নকল করেছেন যে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই বিষয়ে সকলের ঐক্যমত, ইজমা আছে, কোনো মতভেদ নাই। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। অনেকেই বলেন যে 12 রবিউল আউয়ালে উনি ইন্তেকাল করেছেন। তো আপনারা 12 রবিউল আউয়ালে খুশি পালন করেন, জন্মের আনন্দ প্রকাশ করেন, মৃত্যুর দুঃখ কেন প্রকাশ করেন না? তো সর্বপ্রথম জানতে হবে, শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, যেই বর্ণনাটি রয়েছেন যে রাসূলের ইন্তিকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয়েছেন, হাদিসটি একেবারে জাল হাদিস, জয়ীফ নয়। হাদিসটিকে তিনি জাল বলেছেন কারণ ওই হাদিসের বর্ণনাকারীর মধ্যে কাজ্জাব পর্যন্ত রয়েছে, মিথ্যুক পর্যন্ত রয়েছে। আর 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, হাদিসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। এর উপরই মুহাদ্দিসিনে কেরামের মত, জামহুরের মত। আর উলামায়ে কেরাম জানেন যেই দিকে জামহুরের মত যাবে সেটাই মুসলমানদের নিকটে গ্রহণযোগ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি মিথ্যা প্রচার করা হয় যে ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা মানি, শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে তিনি নিজের কিতাবে নবী মুস্তাফার জন্মের তারিখ 12 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল লিখেছেন। তবে আলা হযরত এইরকম কোনো কথা লেখেননি, তিনার নামে এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। কারণ যখন 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, অনেক মানুষকে মরিচ লেগে যায়, ঘুম আসে না, কিছু না কিছু একটা ফিতনা সৃষ্টি করতে হবে। অনেকেই বলে থাকেন যে জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের চরিত্র। আমি বলতে চাইবো, যিনারা উপস্থিত আছেন, হয়তো অনেকেই আমার পক্ষের লোক আছেন, এটাও হতে পারে বিপক্ষের লোক আছেন, তবে নিরপেক্ষভাবে আমার বক্তব্যটা বুঝার চেষ্টা করবেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে জন্মদিন পালন করা যাবে কি যাবে না? আজ থেকে যদি পূর্বের সালাফগণ মসলা দিয়ে থাকেন, এই বিষয়টি ক্লিয়ার করে থাকেন, সেটা মানা আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলতে হবে। পূর্বের সালাফগণ একটি দিয়ে দিয়েছেন মাসআলা, ফতোয়া দিয়ে দিয়েছেন, মাসআলাটি ক্লিয়ার করে দিয়েছেন। আজকে যদি তিনাদের বিপক্ষে জাহাঙ্গীরের মতন মৌলবি তিনাদের বিপক্ষে যদি কলম চালায়, জবান দারাজি করে, তো রাসূল পাকের একটি হাদিস, রাসূলে পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পরে আনেওয়ালা ব্যক্তি পূর্বের লোককে গালিগালাজ না করবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যারা আজকাল জন্মগ্রহণ করেছেন তিনারা পূর্বের লোককে গালি দেন। আর এই গালি কোথায় থেকে দেন? এই গালি দেওয়া হয় কিছু মৌলবীর অন্ধভক্তিতে। তাই বিরাদর ইসলাম, আমি আজকে আপনাদের সম্মুখে জন্মদিন পালন করা যাবে কি যাবে না, মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, নবী দিবসের মাহফিল করা যাবে কি যাবে না, আজকে আপনাদের সম্মুখে তাদের কিতাব থেকে রেফারেন্স দিব যাদেরকে আমরাও মানি, যারা মিলাদুন নবীর বিপক্ষে তিনারাও মানে। তো আমার বক্তব্য হচ্ছে, একটা মাসআলা আপনারা দেন, আমি যদি মাসআলা বয়ান করি, আমার ছেলে যদি রমজান মাসে ভুল করে কোনো জিনিস খেয়ে নেয়, আমার ছেলের রোজা ভঙ্গ হবে না। আপনার ছেলে যদি খেয়ে নেয়, রোজা ভঙ্গ হয়ে যাবে। মাসআলাটি ঠিক না ভুল? জোরে বলেন। সবাই বলবেন ভুল।
কারণ শরীয়ত যেমন আমার জন্য তেমন আপনার জন্য। তো একই জিনিস আমি করলে যদি মুসলমান থাকি, আপনি করলে মুশরিক হয়ে যাবেন, এটা হতে পারে? আপনার জন্য যে মাসআলা আমার জন্য সেই মাসআলা। এক জায়গাতে আমার সাথে একজন ব্যক্তির ঘরে বসে কথা হলো খুব শান্ত সুষ্ঠুভাবে ভালোভাবে। উনিও একই মতের ছিলেন। উনার বক্তব্য হলো জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, মিলাদ পালন করা। মিলাদ মানে জন্মদিন পালন করা, এটা হচ্ছে খ্রিস্টানদের চরিত্র। মাসালা যাদের জিজ্ঞাসা করার আছে লিখে দিবেন, আমি যদি পারি উত্তর দেব ইনশাআল্লাহ লাস্টের দিকে। বিচে দিয়ে খারাপ করব না, আপনারা লিখে দিতে পারেন। তো তিনি যখন বললেন, তো আমি তিনাকে বললাম যে আপনি অমুক ব্যক্তিকে মানেন, অমুক ব্যক্তিকে মানেন? তিনি বলেন অবশ্যই মানি। এনারা বড় বড় মুহাদ্দিস ছিলেন। কয়েকটি নাম নিলাম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদেরকে আপনি মানেন? বলে অবশ্যই মানি, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, আমাদের সালাফ ছিলেন। তো আমি বললাম ইনারা মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন, ইনাদেরকে আপনারা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বড় মুহাদ্দিস মানেন, শেখুল হাদিস মানেন, শেখুল ইসলাম মানেন। তো তিনারা যদি মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে মিলাদুন নবী পালন করা জায়েজ বলে তিনারা যদি মুসলমান থাকে, তো আমরা বিদাতি কি করে হলাম? এই মাসলা তো আপনার চলবে না, কারণ আপনার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় রোজা ভঙ্গ হবে না, আমার ছেলে খেলে ভঙ্গ হয়ে যাবে। এটা ডুপ্লিকেট ইসলাম। অরিজিনাল ইসলাম হলো আমার ছেলের যে বিষয়ে রোজা ভঙ্গ হবে না, পৃথিবীর কওরির ওই বিষয়ে রোজা ভঙ্গ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনাদের সম্মুখে মাসআলা বলতে চাই। কিছু লোক জিজ্ঞাসা করবেন, তারা বলতে চাই জন্মদিন পালন করা হলো খ্রিস্টানদের চরিত্র, কারণ খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন পালন করে, তাদের দেখে দেখে মুসলমানেরাও আমাদের নবীর জন্মদিন পালন করতে আরম্ভ করে দিয়েছে। আর হাদিস শরীফের মধ্যে রয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই ধর্মের নকল করবে, যেই কওমের নকল করবে, সে তাদের মধ্যে পড়ে। তো বুঝা গেল যারা নবীর জন্মদিন পালন করবে তারা খ্রিস্টানদের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শরীয়তের মাসআলা হলো, শরীয়তের ফয়সালা হলো জন্মদিন পালন করা জায়েজ, আবার জন্মদিন পালন করা না জায়েজ। জন্মদিন যদি শরীয়ত অনুযায়ী পালন করা হয় এটা জায়েজ, আর শরীয়তের খেলাফ যদি পালন করা হয় এটা হবে না জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো আমি আপনাকে বলতে চাই, যে ভাইরা আমার বলে জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র, ইহুদিদের চরিত্র, বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করেন, আমি বলতে চাই শুনেন, জন্মদিন পালন করা খ্রিস্টানদের চরিত্র যদি বলেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন, তাহলে আপনার ফতোয়া আমার আপনার নবীর ব্যাপারে কি হবে? আপনি তো রাসূলের শরীয়তকে মানেন, আপনি তো নবীর শরীয়তকে মানেন বলেই মুসলমান। আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করেছেন। যদি রাসূলের কালেমা পাঠ করে থাকেন, আপনাকে মানতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে শরীয়ত অনুযায়ী জন্মদিন পালন করা জায়েজ, শরীয়তের খেলাফ যদি হয় জন্মদিন পালন করা না যায়। কেমন করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন? রাসূলে পাক বললেন, ফিহি ওলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্মদিনকে কেন্দ্র করে কোন জিনিস করা মানে হচ্ছে জন্মদিন পালন করা। তো আমার আপনার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন নিজের জন্মদিনকে কেন্দ্র করে। তাহলে মাসআলা ক্লিয়ার হয়ে গেল, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে রোজা রেখে নবীর মিলাদ পালন করা শুধু জায়েজ নয়, নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে জন্মদিন পালন করা হাদিস আসলো কি আসলো না বাবা? জোরে বলতে হবে। পেলাম কি পেলাম না? রোজা রেখে জন্মদিন পালন করা নবীর সুন্নাত। এখন একটি প্রশ্ন থেকে গেল, হুজুর রোজা রেখে নবী মুস্তাফা জন্মদিন পালন করেছেন, নিজের জন্মদিনকে কেন্দ্র করে, নিজের মিলাদকে কেন্দ্র করে দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, কিন্তু আপনারা বিরিয়ানি কেন রান্না করেন, আপনারা খিচুড়ি কেন রান্না করেন, আপনারা মাহফিল কেন করেন? এই রকম বিভিন্ন এতেরাজ আছে। তাই আমি আপনাকে বলতে চাই, আমার নবী মুস্তাফা রোজা রেখে নিজের জন্মদিন পালন করেছেন, বা জন্মদিনকে কেন্দ্র করে তিনি রোজা রেখেছেন। কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মত নবীর মিলাদকে কেন্দ্র করে, নবীর জন্মদিনকে কেন্দ্র করে রোজা রাখতে চায়, 100 বার ওয়েলকাম। এটা শুধু জায়েজ নয়, এটা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বিরিয়ানি কেন রান্না করেন, খিচুড়ি কেন রান্না করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করেন? বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা একটা হাদিস পড়ে হুট করে ফতোয়া দিই না। তার জন্য মাযহাব কেন মানতে হবে? আপনি হাদিস যখন পড়বেন, এক হাদিস বলবেন এই দিকে, এক হাদিস বলবেন এই দিকে। আপনি যদি মাযহাব না মানেন, এই দিকে চলে গেলেন, কিন্তু আপনার যাওয়ার দরকার ছিল এই দিকে। তাই জ্ঞানীদেরকে মানতে হবে, কারণ আল্লাহ পাক বলেছেন তুমি যেটা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। এখন প্রশ্ন হলো, আমরা বিরিয়ানি কেন করি, খাওয়া দাওয়ার মাধ্যমে নবীর মিলাদ কেন পালন করি? সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, মানুষজনকে নিয়ে খাওয়া দাওয়া করা বা নিজের ফ্যামিলিকে নিয়ে খাওয়া দাওয়া করা, এটাকে ছোট জিনিস মনে করা যাবে না। কারণ দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? আমাকে জিজ্ঞাসা করা হলে হয়তো বলতাম রোজা, নামাজ, হজ, যাকাত, কিন্তু দয়ার নবী বলছেন তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। ইসলামের উত্তম আমল নবী মুস্তাফা খাওয়া দাওয়াকে বলেছেন। তার জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত গায়রবি শরীফ আসলে গস পাকের নামে খাওয়া দাওয়া করাই। সবকিছু হয় আল্লাহর জন্য, কিন্তু ইসালের সওয়াব কোন ব্যক্তির জন্য হয়। যেমন কুরবানি দি আল্লাহর জন্য, কিন্তু আমাদের পক্ষ থেকে হয়। তেমনি ভাবে আমরা 12ই রবিউল আউয়ালে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করি একটু লক্ষ্য করে শুনেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নিজের নবুয়াতের এলান করলেন, নিজের নবী হওয়াকে প্রকাশ্য করলেন। নবী হওয়াকে প্রকাশ্য করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন। সাহাবাকে একত্রিত করার পর নবী মুস্তাফা নিজের জন্মদিনকে কেন্দ্র করে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে রান্না করিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খাওয়া দাওয়া করালেন। নবী মুস্তাফা ছাগল জবাই করে সাহাবাকে খাইয়ে দাইয়ে নিজের মিলাদ পালন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাওয়া দাওয়ার মাধ্যমে নবীর মিলাদ পালন করি, রোজা রাখার মাধ্যমেও পালন করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশাল বড় সংগঠন তানজিম দাওয়াতে ইসলামী। এই দাওয়াতে ইসলামীর যত মাদ্রাসা রয়েছেন, পৃথিবীতে হাজারো মাদ্রাসা রয়েছেন, প্রায় 200 চাইতে বেশি দেশে, তারা সুন্নিয়াতের। যাই হোক বিরাদর ইসলাম, বলতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স হয়ে যাওয়ার পর নিজের নবুয়াত প্রকাশ্য করলেন, নিজের নবুয়াতের এলান করলেন। নবুয়াতের এলান করার পর নিজের জন্মের দিনকে কেন্দ্র করে একটি ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে সাহাবাকে খাওয়ালেন। এটা কি জন্য ছিল? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে বাজ্জার, তাহজিবুত তাহজিব, মাজমাউজ জাওয়াইদ, আরো অনেক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ।
তবে একটা মাসআলা ভালোভাবে বুঝলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, এটা হচ্ছে মিথ্যা কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সৃষ্টি করার কমপ্লিট করার পূর্বেই আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়ে দিয়েছেন, এটা আমাদের নবীর কথা। একটু বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাসালা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। আপনি বুখারী শরীফ পড়বেন, মিশকাত শরীফ পড়বেন, কয়েকটি হাদিসের অনুবাদ আমি পড়েছি, বাংলা অনুবাদ, আরবি তো আমরা পড়েছি, উর্দুও পড়েছি, বাংলা অনুবাদ। এইগুলো হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস রয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলো, তো 40 বছর বয়সে বয়সান নবুয়াত, নবুয়াতকে তিনি প্রকাশ্য করলেন, নবুয়াতের এলান করলেন, নবুয়াতকে জাহির করলেন। কিন্তু যেই মাওলানারা বাংলা অনুবাদ করেছেন, তিনারা এর অনুবাদ করেছেন যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিলেন। তো একটি কথা মনে রাখবেন, পৃথিবীর কোন কিতাবে এমন কোন হাদিস নাই যে আল্লাহ আমাদের নবীকে 40 বছর পর নবুয়াত দিয়ে নবী বানিয়েছেন, আগে নবী ছিল না। এইরকম পৃথিবীর কোন কিতাবে কোনো হাদিস নাই। তবে আমি আপনাদের সম্মুখে মাত্র 2টি সহি হাদিস শোনাবো। হাদিস তো 3টি শোনাতে পারি। একটি তিরমিজি শরীফের, মিশকাত শরীফের, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছে? রাসূল পাক বললেন, ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি তখন আল্লাহ আমাকে আমার প্রতি নবুয়াত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থ যারা বলে 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন, তিনারা এই হাদিসের অর্থ করবে যে নবুয়াত ওয়াজিব হয়েছিল, মানে প্রমাণিত হয়েছিল, কিন্তু নবুয়াত দেওয়া হয়নি বা রেজিস্ট্রি হয়েছিল। তাই আপনাদের সম্মুখে আরো 2টি হাদিস শোনাচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে লিখেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে নিয়েছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো সহিহ। ইমাম মুনজিরি বলছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। হাদিসটি কি? সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বললেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গিয়েছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে ছিল, আত্মা আরেক দিকে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাককে জিজ্ঞাসা করা হলো, মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? রাসূল পাক বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনা রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। তাহলে নবী বলছেন আমি ওই সময় নবী হয়ে গেছিলাম। তো আমি আপনি কি যে আমি বলবো 40 বছর পর নবী হয়েছে? আমার আপনার কথাতে আকীদা হবে না, আকীদা হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। একটি হাদিস আর আপনাকে শুনিয়ে দিই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, আরো একাধিক ইমাম সহিহ বলেছেন, সহিহ সনদের হাদিস। রাসূল পাককে সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? একটু সুবহানাল্লাহ বলেন না। মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন? রাসূল বলছেন ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্লিয়ার ভাষাতে নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আদমকে কমপ্লিট করার পূর্বেই আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন, আমি নবী হয়ে গেছিলাম, তাহলে আমার মতন মৌলবি যদি বলে 40 বছর পর নবী হয়েছেন, আগের নবী ছিল না, মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি করা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে।
চিনিমিনি করা হলো। আর যেই হাদিস বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আর অন্যান্য কিতাবের মধ্যে, রাসূল 40 বছর পর নিজের নবুয়াতের এলান করেছেন, নবুয়াতকে প্রকাশ্য করেছেন, নবুয়াতকে জাহির করেছেন। কিন্তু নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন তিনি তখনও নবী ছিলেন। নবী যখন আদমের দেহে আত্মা ভরা হয়নি, আল্লাহ আমার নবীকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটি প্রশ্ন খালি উঠে, প্রশ্নটি হচ্ছে রাসূল যদি 40 বছর পূর্বে নবী হয়, তাহলে 40 বছর পূর্বে তিনি নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না বাবা? কিন্তু আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী মুস্তাফার অন্ধ ভক্ত, আমরা নবীর অন্ধ ভক্ত, নবীর পাগল বলেন, অন্ধ ভক্ত বলেন, যা বলেন। আমাদের নবী বলে দিয়েছেন আদমের দেহে আত্মা যখন ভরা হয়নি আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন, আমি ওই সময়তেও নবী ছিলাম, তাই আমরা কোনো যুক্তি মানি না। আমাদের নবীর কথা একদিকে, সারা পৃথিবীর যুক্তি আর একদিকে। যুক্তিকে লাত মারি, নবীর হাদিসকে বুকে লাগাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী যখন বলে দিয়েছেন মাতা জুইলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হলো? ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ আত্মা যখন আলাদা ছিল আমাকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীর কোনো যুক্তি একজন মুমিন মানতে পারে না, পৃথিবীর কোনো শেখের কথা একজন মুসলমান মানতে পারে না। নবী আমার যেটা বলেছেন ওটাই হচ্ছে ইসলাম, ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনার সম্মুখে ক্লিয়ার করে দিই, নবী 40 বছর পর নবুয়াতের এলান কেন করলেন? যদি 40 বছর পূর্বে নবী হতেন তাহলে 40 বছর পূর্বে আমার নবী নবুয়াতের দায়িত্ব কেন পালন করেননি? এই প্রশ্ন জলঙ্গির বিমল দাসের বেটা করেছেন। তো আমি আপনাকে উত্তর দিচ্ছি, শুনেন। আপনাকে উত্তর দেব কোরআন থেকে। আপনার যুক্তি অনুযায়ী যদি নবী 40 বছর পূর্বে নবুয়াতের দায়িত্ব পালন করেনি বলে যদি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী 40 বছর পূর্বে আপনি না মানেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি নবী কবে মানলেন? ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে যখন আল্লাহ পাক বিনা বাপে ডাইরেক্ট রূহ ফুঁকে জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, মারিয়াম চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার তো বিয়ে হয়নি, আমার সন্তান হলে গ্রামের লোক তো আমাকে ধরবে, আমি উত্তর কি দেব? আল্লাহ বলেছিলেন, মারিয়াম তুমি কিছু বলবে না, কেউ যদি জিজ্ঞাসা করে ছেলেটা কে, তুমি বলবে ছেলেটাকে জিজ্ঞাসা করো সে কে। ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আছেন কয়েকদিনকার ছেলে, গ্রামের লোক জিজ্ঞাসা করছেন, মারিয়াম বলছেন ছেলেটাকে জিজ্ঞাসা করো। তো ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ কোরআন পাকে উল্লেখ করেছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, নিশ্চয় আল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এটা কিসসা কাহিনী নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআন। ঈসা আলাইহিস সালাম এই কথা বলে জবান বন্ধ হয়ে গেল। স্বাভাবিক বাচ্চা যেমন কথা বলে তেমন তেমন বয়স হলো, কথা বলতে লাগলেন, চলাফেরা করতে লাগলেন। তাফসিরে তাবারি সহ একাধিক তাফসির গ্রন্থের মধ্যে লেখা আছে ঈসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর কমপ্লিট হয় তারপরে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। তাহলে 30 বছর পূর্বে আপনি তিনাকে নবী মানবেন কি মানবেন না? মায়ের করে বলছেন আল্লাহ আমাকে নবী বানিয়েছেন কোরআন। আপনি যদি বলেন মায়ের কোলে তিনি নবী ছিলেন না বা 30 বছর পূর্বে নবী ছিলেন না, আপনি কাফির ও মুরতাদ হয়ে যাবেন, কারণ কোরআনকে অস্বীকার করা হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম 30 বছর পর্যন্ত নিজের নবী হওয়ার এলান করেননি, নবুয়তের দায়িত্ব পালন করেননি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। আল্লাহ পাকের হুকুম যত বয়সে হয়েছে ঈসা আলাইহিস সালাম ওই বয়সে গিয়ে নবুয়তের এলান করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন। তাই আমার নবী মুস্তাফা 40 বছর পূর্বে নবী, মক্কাতে আছেন তো নবী, হালিমার বাড়িতে আছেন তো নবী, মা আমিনার স্থানের দুধ পান করছেন তো নবী, দয়ার নবী মায়ের নবী 40 বছর পূর্বেও নবী ছিলেন। কিন্তু 40 বছর পর আমার আপনার নবী নবুয়তের দায়িত্ব পালন করার আল্লাহর হুকুম হয়েছেন, তাই 40 বছর পর আমার নবী নবুয়তের এলান করেছেন। জোরে বলেন নারে তাকবীর, নারে
रिसालत मसला के आला हजरत हजरतुल अल्लाह मौलाना मुफ्ती जहांगीर आलम साहब किबला नारे तकबीर नारे रिसालत। আজকে সহিহ হাদিস নাম দিয়ে মানুষের ঈমান লুটনে वाला বুঝে 40 বছর পূর্বে নবী নবী ছিলেন না, এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ করি না করির মাধ্যমে প্রতিবাদ করিয়ে দেয়। অনেকেই আর প্রতিবাদ করেছেন, তবে আলহামদুলিল্লাহ জাতির সামনে আমরা নবী মুস্তাফার দেওয়া আকীদা পেশ করেছি। যারা রাসূলুল্লাহর দেওয়া আকীদা মানবে তারাই নাজাত প্রাপ্ত হবে। নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পর নবী হয়েছেন। পৃথিবীর কোন কিতাবে এই রকম কোন হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। আমার চ্যালেঞ্জ থাকলো মুসলমান। এইবার বলতেছিলাম আমরা খিচুড়ি কেন করি, নবী দিবসে বিরিয়ানি কেন করি, মাহফিলের কেন ব্যবস্থা করি, পরে আমরা এই জন্য খিচুড়ির ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। রাসূল পাক বলেছেন বুখারীর হাদিসে, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। রাসূল পাক বলছেন যেটা তুমি নিজেই এবং নিজের ফ্যামিলিকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা হবে। রাসূল পাক বলেছেন হাকিম আল মুস্তাদরাকের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। তাই 12 রবিউল আউয়ালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কারণ নবুয়তের এলান করার পর মক্কার মাটিতে আমার আপনার নবী নিজের মিলাদকে কেন্দ্র করে ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো আমরা তো নবীর তরিকাতে আমল করলাম। এখন কোন ব্যক্তি যদি বলে নবী একবার করেছেন আপনারা বারবার কেন করেন, নবী তো একবারই করেছেন আপনারা বারবার কেন করেন, আমি বলতে চাই ভাই যেই কাজ নবী মুস্তাফা একবার করেছেন উম্মতের জন্য বারবার করা শুধু জায়েজ নয়, সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাজ নবী একবার করে দিয়েছেন আল্লাহ হালাল করে দিয়েছেন, যেই কাজ নবী একবার করেছেন আল্লাহ জায়েজ করে দিয়েছেন। তাই যেটা নবী একবার করেছেন মুহাব্বতের তরিকা হলো, আশিকের তরিকা হলো, তার মাসুক যে কালচার একবার করেছে সারা জিন্দেগি ওই আমলটাই আমল করবে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে লিখতেছেন, এমন কি যে নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠা বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস উল্লেখ করে বলছেন দয়ান নবী মায়ান নবী 40 বছর পর নিজের নবুয়তের এলান করার পর যেই ছাগল জবাই করে সাহাবাকে খাইয়েছেন, ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন নবী মুস্তাফা ওই ছাগল জবাই করে নিজের মিলাদ পালন করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যখন নিজেই মিলাদ পালন করেছেন খাওয়া দাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কেউ যদি রোজা রেখে মিলাদুন নবী পালন করে 100% জায়েজ, কেউ যদি খাওয়া দাওয়ার মাধ্যমে পালন করে 100% জায়েজ। তবে মুসলমানের কর্তব্য হলো যেই দিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন আনন্দ প্রকাশ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার কিছু আহলে হাদিস ভাই জিজ্ঞাসা করেন হুজুর নবী তো যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিন ইন্তিকাল করেছেন, আপনি খুশিটা নিচ্ছেন দুঃখটা কেন নেবেন না? আমি তাকে বলতে চাই আমার আহলে হাদিস ভাই শুনেন, আপনাকে আমি দুশমন মনে করি না, তবে আপনি যদি রাসূলুল্লাহর বিপক্ষে যান, আপনার আকীদা যদি খারাপ হয়, আপনি যদি রাসূলুল্লাহর তাওহীন করেন, আপনি যদি রাসূলুল্লাহর অপমান করেন, তখন আপনি আমার দুশমন হয়ে যাবেন। আমি আপনাকে বলতে চাই আপনাকে আমার বাড়ির কোনো মৌলবীর ফতোয়া দিব না। আপনাদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আনবারিয়া পৃষ্ঠা নাম্বার 12 পাকিস্তান লাহোর থেকে বইটি প্রকাশিত, সেই কিতাবের 12 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছেন নবী মুস্তাফার মিলাদে যদি কোনো ব্যক্তি খুশি না হয়, যদি কোনো ব্যক্তি আনন্দিত না হয়, নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী আহলে হাদিসদের ইমাম বলছেন ওই ব্যক্তি মুসলমান নয়। আপনাদের ইমামের ফতোয়া অনুযায়ী
যদি 12ই রবিউল আউয়ালে নবীর মিলাদে আপনি যদি দুঃখ প্রকাশ করেন, আপনি মুসলমান নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনি মুসলমান নয়, কারণ আপনাকে আনন্দ প্রকাশ করতে হবে। আর যেইভাবে আমার নবী আনন্দ প্রকাশ করেছেন, সাহাবা আনন্দ প্রকাশ করেছেন, ওই প্রত্যেকটা আমল করে আনন্দ প্রকাশ করা 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর শরীয়তে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মাসআলা আপনাকে বলে দিতে চাই, মুহাদ্দিসিনে কিরাম কি রায় দিয়েছেন একটু লক্ষ্য করে শুনবেন। ইমাম ইবনে হাজার মক্কি, অনেকে বলতে চাই মক্কা শরীফে মিলাদ হয় না, মদিনা শরীফে মিলাদ হয় না। বাবা আপনাকে বলতে চাই, মক্কা শরীফে ইসলাম আসা 75 বছর হলো না 1450 বছর হলো? কথা বলে। আল্লাহ আপনাদের সকলকে জ্ঞান দিয়েছেন। মক্কা শরীফে ইসলাম কবে এসেছে? সর্বপ্রথম ইসলাম প্রচার আমার নবী মুস্তাফা মক্কাতে করেছেন। আমি যদি আপনাকে গ্রহণযোগ্য ইমামদের কিতাবে দেখাই যে মক্কা শরীফে 800-900 বছর পর্যন্ত মিলাদ হয়েছে, তাহলে আমি আপনাকে বলতে চাই, যেই 800-900 বছর পর্যন্ত মক্কাতে মিলাদ হয়েছে, মদিনাতে জুলুস হয়েছে, তখন কি এই 800-900 বছর ইসলাম থেকে মক্কা মদিনা খালি হয়ে গেছিল? কথা বলেন। তখন কি ইসলাম ছিল না উঠে গেছিল? আপনি কোন দিন ইনকার করতে পারেন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তালবি রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম, বাংলাদেশের মুজাফফর বিন মহসিন, আহলে হাদিসদের শেখ, সে নিজের কিতাব জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, সেই কিতাবে রাফায়েদানের চ্যাপ্টারে শাহ ওয়ালিউল্লাহর বক্তব্যকে দলিল হিসেবে পেশ করেছেন। তো আপনারা যাকে মুহাদ্দিস মানেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তাহলবি নিজের কিতাব ফাইজুল হারমাইনের মধ্যে লিখতেছেন, মক্কা মদিনার ইমামগণ, মক্কা মদিনার মুসলমানেরা যুগ যুগ থেকে যখন নবী মুস্তাফার মিলাদের মহিনার 12ই রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, তারা বড় বড় মাহফিল করে, মিছিল বের করে, জিকির আজকারের মাহফিল করে নবী মুস্তাফার মিলাদ পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের আমাদের মধ্যে তফাৎ হলো, আমরা মক্কা মদিনার পুরাতন ইসলামকে নিয়েছি, আপনারা নতুন ইসলামকে নিয়েছেন। আমরা মক্কা মদিনার ওই ইসলামকে নিয়েছি যেই মুসলমানদের কালে কোন ইহুদি আকসার দিকে চোখ তুলে তাকাইতে পারেনি, কোন নাসারা মক্কাতে কদম রাখতে পারেনি, কোন ইহুদি খ্রিস্টান মদিনায় পাও রাখতে পারেনি। আমরা তাদের ইসলামকে গ্রহণ করেছি যাদের চরিত্র, যাদের ব্যবহার, যাদের শরীয়ত মুস্তাফা জানে রহমতের শরীয়ত ছিল। আর আজকে তো গোলমাল চলছে, সিনেমা হল হচ্ছে। একজন মৌলভী সাহেবকে দেখছি মক্কাতে নবী জন্মগ্রহণ করলেন, উদাহরণ দিচ্ছে, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি রাজমহল, ঝাড়খণ্ড, পিয়ারপুর, আপনার পোস্ট অফিস, আমার গ্রামের নাম হচ্ছে প্রাণপুর, আমার স্ত্রী কেমন, আমার ছেলে কেমন, আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, আমার গ্রামের লোক চাইতে আপনাদের এই জঙ্গিপুরের লোক বেশি জানে। তো স্বাভাবিক সবাই বলবেন যে আপনার গ্রামের লোক বেশি জানে। তো নবী জন্ম হলো মক্কায়, নবী ইন্তিকাল করলেন মদিনায়। মক্কা মদিনাতে মিলাদ নাই, বাঙালের লোক বুঝে নিল, ভারত পাকিস্তানের লোক বুঝে নিল। তাহলে বলেন তো বাবা, মক্কা মদিনায় যেই বড় বড় ইমাম মুহাদ্দিসগণ যাদের কিতাব পড়ে লেকচার মারে মৌলভী, তারা মিলাদুন নবী নিজে মক্কা মদিনায় পালন করেছেন, তো ওই দিনগুলো কি করবে? তা আমি তাকে বলতে চাই, এখন যদি মক্কা মদিনাতে না হওয়ার কারণে জিনিসটা বিদআত এবং নাজায়েজ যদি হয়ে যায়, তাহলে আরবের রাজধানী, একটা দেশের রাজধানী সবচেয়ে বড় থাকে, আরবের রাজধানী যার নাম বর্তমানে রিয়াজ, পুরাতন নাম হলো নজদ। আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আমার নবী নজদের জন্য বাদদুয়া করেছেন। ওই নজদের নাম চেঞ্জ করে রিয়াজ নাম রাখা হয়েছে। ওই রিয়াজের মাটিতে দারু বিক্রি করা সরকার পারমিশন দিয়েছে। ওই রিয়াজের মাটিতে সালমান খান, শিল্পা শিট্টিকে নিয়ে সারা রাত্রি ডান্স করিয়ে সিনেমা হল উদ্বোধন করা হলো। তাহলে মক্কাতে হলে যদি জায়েজ হয়, আপনি আর আপনার বউ ডান্স করেন, এক বছর আমরা জালসা ক্যান্সেল করে দেবো, গান দিয়ে দেবো, যা গুনাহ হবে পরে পীর সাহেবকে ডেকে তওবা করে নেবো হাতে হাত দিয়ে, নাকি বলেন? তো এইগুলো জাহিল দলিল কথা বলবে। আমার নবীর অসংখ্য হাদিস, এটা লামাজাবির বিশ্বাস করবেন না। আমার লামাজাবি ভাইদের বাংলাদেশে একটা মৌলভী আছে, কাজ্জাব বিন ইহুদি, নাম শুনেছেন? ইনাকে জিজ্ঞাসা করা হলো যে নবীর সহিহ হাদিস কটা? তো ইনি বলছেন নবীর সহিহ হাদিস হলো মাত্র 30,000। আর ইমাম বুখারী বলছেন আমাকে নবীর 1 লাখ হাদিস মুখস্থ আছে সহিহ।
কয়েক লক্ষ হাদিস মুখস্থ আছেন, তার মধ্যে 1 লাখ সহিহ, ওই সহিহ হাদিসের মধ্যে বাছাই করে কয়েক হাজার সহিহ হাদিস আমি বুখারীতে লিখেছি। তো ইমাম বুখারী একজন মুহাদ্দিসকে আমার নবীর লাখ সহিহ হাদিস মুখস্থ আছে, আর বাংলাদেশের জ্ঞানপাপী বাবা বলছেন মাত্র 30,000 নবীর সহিহ হাদিস। বলেন তো মুখটা কোথায় দেখাবেন? চিন্তা করছেন বাবা? ইমাম বুখারী কি যদি 1 লাখ হাদিস মুখস্থ থাকে, আর অন্যান্য মুহাদ্দিসিনের গণের মিলিয়ে নবীর কত সহিহ হাদিস হবে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। এই জন্য আমি প্রায় জায়গাতে বলি, যারা আহলে হাদিস মাওলানা আছেন তারা যদি মিথ্যা না বলে পেটের ভাত হজম হবে না। প্রত্যেক মৌলবীর কোনো না কোনো বক্তব্যের মধ্যে মিথ্যা ভরা আছে। তাই বিরাদর ইসলামে একটি কথা মনে রাখবেন, নবী মুস্তাফার মিলাদ রোজা রেখে পালন করেন জায়েজ। নবী মুস্তাফার মিলাদ ভালো ভালো হালাল খাওয়ার ব্যবস্থা করেন জায়েজ। কেন জায়েজ? মক্কা শরীফের ইমাম, মক্কা শরীফের ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়া বাইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত। সেই কিতাবের মধ্যে লিখছেন, নবীর মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন প্লিজ, একটু দাঁড়ান, বক্তব্যটা দিতে দেন, লাস্টের দিকে বলি। আমি যখন বলবো তখন ডিস্টার্ব দিন না, মশলাটা ক্লিয়ার করে দেন, আরো তো অনেক কিছু বলতে হবে। হ্যাঁ, তো ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া 230 পৃষ্ঠার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখছেন, নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা, নাত শরীফ পাঠ করা, এই সমস্ত কাজ হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বায়ানু মাউলিদিন নবীর মধ্যে লিখছেন, মিলাদুন নবী পালন করা জায়েজ। আজ থেকে 900 বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লিখেছেন মিলাদুন নবীর প্রতি। ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া দিচ্ছেন, ইমাম মুল্লা আলী কারি মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন, ইমাম ইসমাইল হাক্কি মক্কা শরীফের যিনি প্রাক্তন ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, ইমামুল হারমাইন ইমাম মুল্লা আলী কারি মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, বিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব মাওয়ারিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে লিখতেছেন। কি লিখছেন? তিনারা সকলেই ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তারপর আপনাকে বলি, ইমাম ইবনে হাজার আসকালানি আহলে হাদিস ভাইদের গ্রহণযোগ্য ইমাম, দেওবন্দি ভাইদের গ্রহণযোগ্য ইমাম, আমাদেরও গ্রহণযোগ্য ইমাম, ইমাম ইবনে হাজার আসকালানি তিনি মিলাদুন নবীর প্রতি কি বক্তব্য দিয়েছেন, তিনার ফতোয়াকে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের মধ্যে উল্লেখ করে বলছেন, ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, আমি ইবনে হাজার আসকালানি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, গফরপুর জলসা কমিটি। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মিলাদুন নবীর দলিল হাদিসে পেয়েছি। আজকে যদি কেউ বলে নবীর মিলাদ পালন করা হাদিসে নাই, ইমাম ইবনে হাজার আসকালানি মিথ্যুক না আজকের মৌলবী মিথ্যুক? কথা বলে
আরে জিনার কিতাব পড়ে মৌলবি মৌলবি হয়? সহিহ জয়ীফ কোনটা হাদিস ইনার কিতাব পড়ে মানুষ বুঝে। তাহজিবুত তাহজিব অনেক কিতাব, বড় বড় মুহাদ্দিস, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম বদরুদ্দিন, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম ইবনুল জওজি, ইমাম সাখাবি, আপনার ইমাম মুল্লালি কারি, আপনার শারহে বুখারী, ইমাম কাস্তালানি, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে অসংখ্য বড় বড় ইমাম ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। মিলাদুন নবীর দলিল আমরা হাদিসে পেয়েছি। আজকের কোন কাটমুনসি যদি বলে মিলাদুন নবী পালন করা হাদিসে নাই, তার কথাকে মিথ্যা মানতে হবে, সালাফদের কথা মানতে হবে। নাম সালাফি রাখলে হবে না। যারা সালাফদের কথা মানে, ফতোয়া মানে, তাদের মতে ইসলাম মানে, তারা হলো সালাফি। তাদের ইসলামকে বিদআত বলনেওয়ালা সেলফি তো হতে পারে, সালাফি কোনোদিন হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? আমি নবী মুস্তাফার মিলাদের দলিল হাদিসে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কি বলছেন? নবী নিজেই নবুয়তের এলান করার পর নিজের মিলাদ পালন করেছেন। এখন কিছু ভাইয়ের ব্রেনে গোবর ভরা হয়েছে, পাতলা গোবর। কিছু ভাইয়ের ব্রেনে গোবর ভরা আছে। কি গোবর? ইমামে আজম আবু হানিফা করেছে, আবু বকর সিদ্দিকের জামানায় মিলাদুন নবীর মাহফিল হয়েছে। ওই মাহফিলে কজন সাহাবা উপস্থিত ছিলেন? জবাব দেন। উমর ফারুক মিলাদুন নবীর মাহফিল করেছেন, কজন সাহাবা উপস্থিত ছিলেন? জবাব দেন। এইভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, চারজন ইমাম কত সান, কত হিজরি, কত তারিখে মিলাদুন নবীর মাহফিল করেছেন, মিলাদুন নবী পালন করেছেন, কতজন উপস্থিত ছিলেন। আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা ইনারা হচ্ছেন হাইকোর্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ ইনি হচ্ছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দলিল যখন পেয়ে গেলাম, হাইকোর্টের দলিলের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তুমি মানুষকে ধোঁকা দাও, ইমাম মানা যাবে না, আর বলছো ইমাম মিলাদ পালন করেছি কি করে না। কান খুলে শুনে নাও, হানাফি মাযহাবের ইমাম ইমাম মুল্লালি কারি মাওয়ারিদুর রাভি ফি মাওলিদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাফি মাযহাবের ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সৈয়দ মুহাম্মদ আলভী মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, চারো মাযহাবের ইমামগণ এক ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেটা তুমি যদি তোমার মৌলবীর গোবর ভরে থাকো ব্রেনে, আমার কিছু করার নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাদ্দিস যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, সালাফগণ যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, রাসূলুল্লাহ যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে, সাহাবা যেই দিকে, সুন্নি জামাত সেই দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রমাণ করতে চাই, আজকে বর্তমানে যেই ভাইরা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, তিনারা বলে যে আমরা নবী এবং সাহাবার দিনে আছি, আমরা সালাফি, আমরা সালাফদের দিনকে মানি। আমি আপনাদের সম্মুখে প্রমাণ করব, শুধু মুখে বলবো না, আপনাকে দলিল দিয়ে যাব। যদি কোনো বাপের বেটার হিম্মত থাকে আমার দলিলকে ভুল প্রমাণ করে দেখিয়ে দেখ, আমি সারা জীবনকার জন্য মাইক ছেড়ে দেবো, কোনোদিন বক্তব্য দিব না। আমি প্রমাণ করব যারা নিজেকে সালাফি বলে, অর্থাৎ আহলে হাদিস, সালাফদের মাসলাককে তারা মানে না। যারা নিজেকে আহলে হাদিস বলে, নবী মুস্তাফা এবং সাহাবীর দিনকে মানে না। আপনি বলবেন হুজুর কি করে বলতে পারেন? আমি আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দেব, বলবো বাবা না ছেড়ে দেবো? এবার হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাক প্রশ্ন থাকেন সব শর্ট শর্ট করে বলে দেবো। এখন আপনার সম্মুখে আমি প্রমাণ দিতে চাই। আচ্ছা বলেন তো বাবা, সালাফি কাকে বলে? সালাফি তাদেরকে বলে যারা সালাফদের মতো আকীদা রাখে, সালাফদের দিনকে মানে। সালাফরা ইসলাম ধর্মের যে ব্যাখ্যা করেছেন, যেই আকীদা বয়ান করেছেন, ওই আকীদাগুলির প্রতি যারা কায়েম থাকবে তাদেরকে বলা হয় সালাফি। আর কেউ যদি নাম সালাফি রাখে আর সালাফদের মাসলাককে না মানে, তাহলে ও হবে সেলফি, সালাফি হবে না। আহলে হাদিস কাকে বলে? যারা হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা। আজকে আহলে হাদিস যে ব্যাখ্যা করে, যারা হাদিস আমল করে, তারা আহলে হাদিস।
তো যারা হাদিসে আমল করে তারা যদি আহলে হাদিস হয়, যারা নবীর হাদিসকে মানে না তারা কে আহলে হাদিস বলবেন না কি বলবেন আপনার ফয়সালা করুন। সাহাবার দিনকে আমরা মানি, তো যেই ব্যক্তি সাহাবার দিনকে মানে না আহলে হাদিস তো দূরে থাক, মুসলমান তো হতে পারে না। কারণ আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, যার আকীদা আমার সাহাবার মতো হবে, যার তরিকা আমার সাহাবার মতো হবে, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাসআলা ক্লিয়ার হয়ে গেল। সালাফদের মাসলা, মিলাদুন নবী পালন করা যায়, নবী মুস্তাফা মিলাদ পালন করেছেন, তো যারা সালাফি হবে তারা সালাফদের মাসলাকে মানবে, মিলাদুন নবী পালন করবে। যারা মিলাদুন নবী পালন করা নাজায়েজ বলবে তারা সালাফি নয়, সেলফি বলে গণ্য। এখন আর একটা বয়ান আপনাদের সম্মুখে করে দিই। আচ্ছা বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সালাফকে আমরা মানি, আহলে হাদিস ভাইরা সালাফকে মানে না। আপনি প্রুফ নিয়ে এলেন, আশা করি আপনার ব্রেনে বসে যাবে। আহলে হাদিস ভাই আপনারা মানেন আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, এটা আপনারা বিশ্বাস করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আল্লাহর নিরাকার। বিশ্বাস করি কি করি না ভাই? আরে জোরে বলেন না। আপনারা বলেন আল্লাহর দেহ আছে, আমরা বলি আল্লাহর দেহ নাই। আপনারা বলেন আল্লাহর আকার আছে, আমরা বলি আল্লাহর নিরাকার। এখন আপনাদের আকীদা সালাফদের সাথে মিলে না আমাদের আকীদা সালাফদের সাথে মিলে? যাদের আকীদা সালাফদের সাথে মিলবে তারা সালাফি হবে, যাদের মিলবে না তারা বিদাতি হবে, সালাফি হবে না। এখন আপনারা বলছেন আল্লাহর আকার, আমরা বলছি আল্লাহর আকার নাই। আপনাদের দলিলগুলো কি আমি পেশ করে দিচ্ছি। আল্লাহ কুরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 এর মধ্যে বলছেন, মাহবুব যারা তোমার হাতে বাইত করলো তারা আমি আল্লাহর হাতেই বাইত করলো, আমার হাত তাদের হাতের উপরে। আহলে হাদিস মাওলানাদের বক্তব্য হলো এখান থেকে বোঝা গেল আল্লাহর হাত আছে। দ্বিতীয় দলিল কি? আল্লাহর চেহারার কথা বলেছেন, এখান থেকে বোঝা গেল আল্লাহর চেহারা আছে। আল্লাহ বলছেন আমি সামি, শুনি, এর মানে আল্লাহর কান আছে। আল্লাহ বলেছেন আমি দেখি, এর মানে আল্লাহর চোখ আছে। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন এক কালীন আসবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আল্লাহ নিজের পাও রেখে দিবে, এর মানে আল্লাহর পাও আছে। এটি আহলে হাদিস ভাইদের দলিল। আরো কয়েকটা দলিল আছে, আমি পরে পেশ করছি, কুরআনটা আগে পেশ করি। আল্লাহ কোরআনে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। বলে আহলে হাদিস ভাইরা বলে আল্লাহর হাত, পা, চেহারা, কান, নাক সবই আছে, কিন্তু আল্লাহর মতো আছে, অর্থাৎ আল্লাহর আকার আছে তারা মানে। আল্লাহর মুখ আছে, নচেত আল্লাহ কথা কিসে বলবে, এটা তাদের বিশ্বাস। আমি আহলে হাদিস ভাইকে বলবো, ভাই আপনার মৌলবীকে আপনি জিজ্ঞাসা করেন আজ থেকে 500 বছর পূর্বে, আজ থেকে 1000 বছর পূর্বে, আজ থেকে 1200 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে কোন এমন সালাফ, কোন এমন মুহাদ্দিস, কোন এমন ইমাম এই ব্যাখ্যা করেছে হাত থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন, চেহারা থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন, পাও থেকে আল্লাহর আকার বুঝিয়েছেন। আপনার মৌলবীর পাতলা পায়খানা ছুটে যাবে, একটাও সালাফের দলিল দেখাতে পারেন না। কোন সালাফের এই আকীদা ছিল না, কেউ কোরআন পাকের এই ব্যাখ্যা করেনি। আপনি কোরআন পড়ে নিজের মতন ব্যাখ্যা করে দিবেন। একটা মাসআলা আগে জেনে নেন, কোরআন পাকের নিজের মনে ব্যাখ্যা করা হারাম, নিজের মনে তাফসীর করা হারাম। আপনাকে ওই তাফসীর মানতে হবে, ওই ব্যাখ্যা মানতে হবে যেই ব্যাখ্যা 1450 বছর থেকে উম্মতের মধ্যে চলে আসতেছে, ওই ব্যাখ্যা আপনাকে মানতে হবে, তবেই আপনি মুসলমান। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আপনি নিজের মতন ব্যাখ্যা করবেন, আপনি বলবেন 98% মুফাসসির ভুল লিখেছেন। গাঞ্জার বেটা আরবি পড়তে জানেন না, বলছে 98% মুফাসসির ভুল লিখেছেন। যারা কোরআন পাকের তাফসীর উম্মতকে দিয়ে গেছেন, যাদের কিতাব পড়ে আমরা ব্যাখ্যা করি, কোরআন পাকের তাফসীর বয়ান করি, তাদেরকে বলছেন ভুল লিখেছেন। এর মানে আপনাকে বুঝতে হবে মুফাসসিররা যেই আকীদা বয়ান করেছেন তাফসীরে, কোরআন পাকের ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা এর নিকটে ভুল, আর আজকে যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যা সঠিক। তাহলে আপনি যদি সালাফদের ব্যাখ্যাকে ভুল বলেন, আপনি সালাফি হবেন। কথা বুঝতে পারছেন বাবা, না পারেন না? আমি জীবনী বক্তা নয়, পূর্বে আপনারা আমার পূর্বে অনেক শুনলেন, আমি এইগুলো চলবে। যারা সালাফদের ব্যাখ্যাকে ভুল বলবে, তাফসীরকে ভুল বলবে, তারা সালাফি,
না যারা সালাফদের ব্যাখ্যা মেনে চলবে তারা সালাফি? যারা তাদের ব্যাখ্যা মেনে চলবে তারা না সালাফি? এখন আমি বলতে চাই ভাই, পূর্বের কোন ইমাম বলেছেন আল্লাহ হাত থেকে নিজের আকার বুঝিয়েছেন, পাও থেকে নিজের আকার বুঝিয়েছেন, চেহারা থেকে নিজের আকার বুঝিয়েছেন? একজন ইমামের বক্তব্য পেশ করেন, আপনার মাওলানার পাতলা পায়খানা বেরিয়ে যাবে, প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মৌলবীকে জিজ্ঞাসা করেন, আপনার দলিল দিয়ে, আপনার কবর দিয়ে দিবে পূর্বের সমস্ত মুহাদ্দিসের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার সামনে দলিল দিচ্ছি, শুধু বলে চলে যাব না। হাজার বছর পূর্বের মুফাসসির কি বলেছেন, আকীদার ইমামগণ এগুলোর কি ব্যাখ্যা করেছেন শুনেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, যাকে সবাই মানেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারির মধ্যে লিখছেন, ক্বালাল কুরতুবী আল মুরাদু সূরাতিস সিফাত। ইমাম কুরতুবী বলছেন, আল্লাহ কোরআন পাকে যেখানে সূরাত বয়ান করেছেন, হাত বয়ান করেছেন, চেহারা বয়ান করেছেন, পাও বয়ান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলেছেন, ইমাম কুরতুবী বলছেন এই সূরাতের অর্থ আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে হাজার বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে লিখতেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে হাত কথা বলেছেন, পাও কথা বলেছেন, চেহারার কথা বলেছেন, অর্থাৎ সূরাতের কথা বলেছেন। আল্লাহ পাক সেখান থেকে নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর জন্য আকার আকৃতি ধারণা করা হচ্ছে হারাম, অবৈধ এবং নাজায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আপনাদেরকে একটি বক্তব্য শুনিয়ে দিই। আকীদার ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মানেন, তিনি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন, আল্লাহ যেখানে হাত পা চেহারা এগুলো ব্যবহার করেছেন, সূরাত থেকে আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। আল্লাহর ব্যাপারে মাংস, গোশত, বড় দেহ, ছোট দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, কালো ধলো, এই সমস্ত জিনিসের আকীদা রাখা আল্লাহর জন্য অবৈধ, নাজায়েজ। আল্লাহর জন্য আকীদা রাখতে হবে আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাফদের ব্যাখ্যা কারা মানে বাবা? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই মুহাদ্দিস মানেন, তিনি নিজের কিতাব শারহে মুসলিম, আহলে হাদিস মৌলবি পড়ে, সুন্নি মৌলবিও পড়ে, কিন্তু তফাৎ হলো তারা পড়ে কিছু ছুপায়, আর সুন্নি মৌলবি ডাঙ্কার চোটে বয়ান করে। শারহে মুসলিমের মধ্যে সকলের সালাফ মুহাদ্দিস ইমাম নববী লিখছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহর জন্য দেহ রাখা এটা হচ্ছে অসম্ভব, এটা হচ্ছে নামুমকিন, এটা হচ্ছে নাজায়েজ। আল্লাহর দেহ আছে ধারণা করা এটা হচ্ছে হারাম আকীদা, জাহান্নামী আকীদা। আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সারা কায়দা নাসাফের মধ্যে রয়েছে আল্লাহ নিরাকার। আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে ইমাম বাইহাকী লিখেছেন আল্লাহ নিরাকার। কুরআন পাকের যেইগুলো আয়াতে আল্লাহ হাত পাও বলেছেন, পূর্বের সমস্ত মুফাসসির, আকাবির, মুহাদ্দিস, ফকিহগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ হাত পাও দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তাই খবরদার মুসলমান, আল্লাহর দেহ আছে ধারণা করা এটা ইসলাম ধর্মের আকীদা নয়, এটা মুসলমানদের আকীদা নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আকীদা, এটা হচ্ছে হিন্দু ভাইদের আকীদা। ইসলামের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একজন সালাফির দেখান ভাই, দেখাতে পারবেন না, কারণ সালাফদের আকীদা ছিল না যেটা আপনার মৌলবি বয়ান করে। তো বিদআত তো তাকে বলে, নতুন আকীদা পোষণ করা হচ্ছে বিদআত। আর প্রত্যেক নতুন আকীদা বিদআত, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। এবার আপনার সম্মুখে বলতে চাই বাবা, একটা বিষয় হলো এরা সালাফকে মানে না। দ্বিতীয় নাম্বার বিষয় চলে আসেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর ওসিলাকে জায়েজ মনে করি। করি কি করি না? আরে জোরে বলেন না। যে নবীর ওসিলা বৈধ মনে করে না ও তো কপাল পুরা। আমরা নবীর ওসিলাকে জায়েজ মনে করি। আহলে হাদিস ভাইরা কি মনে করে, কোনদিন যদি হজ করতে যান, এই বাবু চলো, কোনদিন যদি উমরা করতে যান, জান্নাতুল বাকিতে বোর্ড চিপকা আছে, বোর্ডে কি লেখা আছে, আম্বিয়ায়ে কেরামের ওসিলা শিরকে আকবার।
মানে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা মূর্তি পূজা করার মতন শিরিক, বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে নবী এবং সাহাবী এবং সালাফ ওসিলার ব্যাপারে তিনজনের আকীদা পেশ করব, শুনবেন তো আপনারা। সর্বপ্রথম আকীদা নবী মুস্তাফা, কিতাবটির নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন, যে হাদিসটি ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসটি ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহিহ, যে হাদিসকে ইমাম সামহদি নিজের কিতাব খুলাসাতুল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফার মধ্যে লিখছেন, হাদিসটি উল্লেখ করে সানদহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ জাইয়্যিদ সহিহ শক্তিশালী, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? হযরত আলীর মাকে আমার নবী দাফন করলেন, মাটি দিলেন, মাটি দেওয়ার পর আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, রাসূল বলছেন আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা তোমার নবী মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি পূর্বের যত নবী ছিল সমস্ত নবীর ওসিলায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, নবীর আকীদা কি? আমার নবীকে ওসিলার প্রয়োজন আছে, ওনার ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন, জিনার কথা আল্লাহ ডাইরেক্ট শুনে। আমাদের নামাজ তো ডাইরেক্ট হয় না, ইমামের পিছনে পড়তে হয়। আমার আপনার নবী মুখ দিয়ে বের করে দিলে কারেন্টের মতন কবুল, নবীগণের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় না। তবে বিরাদর ইসলাম, আমার আপনার নবী পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করলেন। একটি কথা মনে রাখবেন, আমার নবীর পূর্বে আদম নবী ইন্তিকাল করেছেন, মুসা নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, নূহ নবী ইন্তিকাল করেছেন, ইউসুফ ও ইয়াকুব ইন্তিকাল করেছেন, অসংখ্য আম্বিয়া কেরাম ইন্তিকাল করেছেন। আমার আপনার নবী ওইগুলো নবীর ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। এখন আপনাকে বলতে চাই, আমার নবীর আকীদা নেবেন না ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা নেবেন? কার আকীদা নেবেন একটু জোরে বলেন। আমার নবীর আকীদা ভুল হতে পারে। কি আছে এখানে আপনাদের? কি আছে? মেয়ে মানুষ এখানে আসবে না, তাড়াতাড়ি পালাও। কোন মেয়ে মানুষ স্টেজের সামনে আসবেন না, খবরদার। তো আমার আপনার নবী যেহেতু, এখন কোন আহলে হাদিস ভাই আপনাকে ফুসলে ফাসলে বলবে হাদিসটি জয়ীফ, চরিত্র তো এটাই সহিহ হাদিস, বিপক্ষে গেলে জয়ীফ বানাবে। একটা কথা বলে দিই, আহলে হাদিস ভাইদের গুরুর অনেক রেফারেন্স আমার কাছে আছে। নিজের কিতাবে লিখেছেন, হাদিস যদি জয়ীফ হয় কোন জিনিসের বৈধ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট। কথা বুঝতে পেরেছেন কিনা? মুহাদ্দিসিন যেটাকে সহিহ বলেছেন আমরা ওটাকে সহিহ মানি। আমাদের আহলে হাদিস ভাইদের তফাৎ হলো, যেটাকে মুহাদ্দিস সহিহ বলেছেন ওটাকে আমরা মানি, আর আহলে হাদিস ভাইদের মৌলভী যেটাকে সহিহ বলে ওনারা ওটাকে মানে। 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন মুহাদ্দিস 10 জন মুহাদ্দিস যদি সহিহ বলে, একজন আহলে হাদিস ভাইদের আলিম যদি জয়ীফ বলে, তারা ওটাই মানবে। 10 জন মুহাদ্দিসের তাদের কাছে কোনো দাম নাই। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এখন আপনাকে বলতে চাই, নবী মুস্তাফা নবীগণের ইন্তিকালের পর তিনাদের ওসিলা নিয়ে দোয়া করেছেন। তো আজকে যারা নবীর ওসিলাকে বৈধ মনে করে, তারা নবীর আকীদাতে আছে না যারা নবীর করা কর্মকে শিরক বলে তারা নবীর আকীদাতে আছে? কথা বলেন। যারা নবীর কথা নেবে তারা না নবীর আকীদাতে আছে? তো আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুন্নি ঘরে পাঠিয়েছেন, সুন্নি জামাতে কায়েম রেখেছেন। আমরা নবীর আকীদা মানি, আর তিনারা তাদের মৌলবীর দেওয়া আকীদা মানি। নচেত আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন